চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি দুয়ার। তো দেখো এই জায়গাটা কিন্তু সেই ফিলটা পাওয়া যাচ্ছে, আমাদের হোটেল থেকে দেখাচ্ছিলাম না, এইটাই সেইটা। এখানে কিন্তু সেটা পাওয়া গেল। দেখো এই যে বালি রয়েছে। চলে এসছে মূল মন্দিরের সামনে, চলে এসছি মূল মন্দিরের দিকে। সত্যি দুর্দান্ত লাগছে। যত একদম রাজনৈতিক দল, রাজনৈতিক কথাবার্তা সেটা থেকে একদম বাতিল হয়ে সেই জায়গা থেকে পুরো সরে গিয়ে আমি বলছি, আমরা যে কলিযুগে চলছি সেই কলিযুগের কিন্তু একমাত্র ভগবান হচ্ছেন জগন্নাথ দেব। এইবারে দেখো এই রুমটাকে ক্রস করে এই যে ভিতর দিয়ে আর একটা রুম রয়েছে। হ্যালো এভরিওয়ান, দীঘা থেকে ডে ওয়ান বলবো না, দুপুর তো হয়েই গেছে, কারণ আমাদের ঢুকতেই 12টা হয়ে গিয়েছিল, 12টারও বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এবারে আমরা স্নান টান করে গপুকে খাইয়ে টাইয়ে, জানো আমার গপু জগন্নাথ দেব সবাই সাথে থাকেন, সাথে আসেন, ওনাদের জন্যই আমাদের আসা, ওনাদের জন্যই আমাদের সব কিছু। তো যাই হোক, সেই জন্যই বোধহয় 6 বছর পর দীঘাতে আবার আমরা আসতে পেরেছি। যেই ওনার মন্দির হয়েছে তবেই আমরা আসতে পেরেছি, না হলে 6 বছর ধর কিন্তু আসতে পারিনি। 6 বছর আগে এত দীঘা ঘুরেছি, তারপর থেকে কিন্তু একদমই হয়নি। বিশেষ করে ব্লগে তো মানে ব্লগ যবে থেকে শুরু করেছি, দীঘা তো আসার কোনো প্রশ্নই ছিল না। যাই হোক, এবারে আমরা সবচেয়ে সবার আগে যেটা করবো সেটা হলো লাঞ্চ করতে যাব, কারণ যথেষ্ট দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। বাসে যদিও প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, সবই ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আজকে যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চ করার পর ভাবছি একটু বিচটার ওখানে যাব, ঘুরে আসবো। মানে এই মাসির বাড়ির এখানটা দিয়েই যাওয়া যাবে, তোমাদের তো দেখিয়েছিলাম যেখানটা মাসির বাড়ি আছে। আর তারপর যেটা সবচেয়ে আগে যেটা করবো সেটা হলো প্রভুর দর্শন, যার জন্য আমার এদের এখানে আসা, মানে জগন্নাথ মন্দির যাওয়ার একদম ইচ্ছা রয়েছে। সবার আগে ওটাই করব, তারপরে বাকি কাজ। তো যাই হোক, চলো আর দেরি করব না, আগে লাঞ্চটা সেরে নিই। এই যে আমাদের হোটেল গ্রিন পার্ক, আর ঠিক এই যে পাশেরটা হচ্ছে রেস্টুরেন্ট। লোকেশনটা এত পছন্দ হয়েছে কি বলবো, মানে খুব গ্যাঞ্জামও লাগছে না, আবার ভীষণ নিরিবিলিও লাগছে না, ভালো লাগছে। মানে দীর্ঘ 6 বছর পর এসে এই যে দেখো এই আমাদের হোটেলের আমাদের এইটা, এই যে দেখা যাচ্ছে লাল 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 যে স্টোলটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের রুম। জাস্ট তোমাদের একটু বাইরে থেকে এটা দেখিয়ে রাখছি, বাইরের লুকটা একটু দিয়ে দিই। হোটেলের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, জানো তো, খুব ভালো লাগছে ভেতরটা। হোটেলের বাকি সবটাই তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। তোমাদেরকে তো বাইরে দিয়ে দেখালাম হোটেলের ওটা বাইরের দিকে, আর এটা হচ্ছে এই লিফটের জায়গাটা। এই লিফটের জায়গাটা দিয়ে এসে আমরা এরকম, আমার হাতের ডান দিক, এই ডান দিক দিয়ে এই হচ্ছে মানে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। তারপর এই হচ্ছে রেস্টুরেন্টটা বেশ সুন্দর, না খুব বড় না খুব ছোট, মোটামুটি অনেকেই বসতে পারবে। আমাদের খাবার অর্ডার করে দেওয়াই ছিল, যেহেতু এখানে থাকলে এখানে তো অর্ডার করে দেওয়া যায়। আর এইখানটায় রয়েছে হাত ধোয়ার বেসিন। যেখানটায় বসলাম দেখো বেশ একটা কোজি কর্নার গোছিল লাগছে, বাইরেরা দেখা যাচ্ছে, জানো তো, এখান থেকে বসে খুব সুন্দর লাগছে। কিন্তু জায়গাটা মেয়ে টেনে চুজ করেছে, বলছে আমি ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, বেশ সুন্দর লাগছে। একটা মানে কর্নার পাওয়া গেছে, জানি না মানে না, অবশ্য রাতে বসে রুমে আমাদের খাওয়ার কথা। যাই হোক, এটা দারুণ হয়েছে। আচ্ছা, আমরা যা লাঞ্চে অর্ডার করেছিলাম সব এসে গেছে, তোমাদের সাথে চলো শেয়ার করছি কি কি নেওয়া হয়েছে। একটা হচ্ছে স্পেশাল ভেজ থালি, একটা নর্মাল ভেজ থালি, একটা এগ থালি। তো স্পেশাল ভেজ থালিটা আমার হাজব্যান্ডের দিকে আছে। তার মধ্যে আছে হচ্ছে ভাত, পাঁপড়, একটা শাকের তরকারি, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, ডাল, সেঁকা পাঁপড় আর দই, টক দই, আর সাথে চাটনিটাও আছে। আর আমার দিকটা হচ্ছে এগ থালিতে রয়েছে বাকি মানে থাকছে না এখানে বেগুন ভাজা, দেখিয়ে দিচ্ছি আমি আবারও, তাও পাঁপড়, ভাত, শাক, লেবু, পেঁয়াজ, ফুলকপির তরকারি, ডাল আর একটা এগ দিয়ে কারি। আর ওদিকে মেয়ের রয়েছে স্পেশাল হচ্ছে নর্মাল ভেজ থালি, সবই আছে, শুধু ওর মধ্যে এগ নেই। যা আমার আছে তা ওরই আছে। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় পরে আমাদের কমেন্ট করে জানিও। আচ্ছা, আমরা লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চ খারাপ ছিল না, ভালোই ছিল। আমার বরের একটা সমস্যা আছে, ও একদমই ঝাল খায় না, ওর শুকনো লঙ্কাতেও অ্যালার্জি আছে। ও শুকনো লঙ্কা খেলেই ওর লিভারের প্রবলেম হয়ে যায়, মানে বারবার পটি পায়ে হয়, এগুলোর জন্য ও একদমই খেতে পারে না। আর প্রবলেমটা হচ্ছে, আমরা তো থালি অর্ডার করেছিলাম, এবার থালি তো একটা পেশাদারি হয়, কারণ কাস্টমাইজ হয় না, ওটা মানে করা থাকে, যে যেরকম বললো দিয়ে দেয়। এবার ওরা বলেই দিল যে আপনারা তাহলে এখন আলাকাটে খাবেন, আলাকাটে খেলে আমরা
আপনাদের মতো করে বানিয়ে দেবো। তো দেখি রাতে ডিনারটা তো এখানেই করার ইচ্ছা আছে, তো সেটা যখন করবো মানে বলে নিয়েই করবো যে কী করব না করব। খাওয়া কিন্তু ভালো ছিল, খারাপ ছিল না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তোমাদেরকে রেস্টুরেন্টে এই সাইডটাও দেখাচ্ছি, এটা বাইরের দিক। এটা কিন্তু যদি আউটসাইডের কেউ এসে খেতে চায়, মানে হোটেলে স্টে না করলেও তারা কিন্তু এসে এখানে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। গুজরাতে যদি খাওয়ার মনে হয় লাঞ্চ ডিনার করে চলে যেতে পারে। আর এই যে এখানে এই যে মাসির বাড়ির জায়গাটা আছে, এখান দিয়ে মানে সমুদ্র আছে। তো চলো আমরা এসে দীঘা এসে কোনো সমুদ্র দর্শন করবো না, সেটা তো হতে পারে না। এখন সমুদ্র দর্শনের মতোই জায়গায় চলে গেছে, যেহেতু জগন্নাথ প্রভু এখানে চলে এসেছেন। তো আমরা একটু দর্শন করে আসি সমুদ্রে, চলো তোমাদেরকেও করাই। এই দেখো চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি দুয়ার, এখানটা দিয়েই আমরা কিন্তু সমুদ্রের দিকে যাব। খুব সুন্দর লাগছে কিন্তু। আমি 6 বছর আগে দীঘার সাথে এই দীঘার পার্থক্য তো কিছু একটা হবে, অবশ্যই হবে, কারণ প্রভু চলে এসেছেন। সে যার হাত দিয়েই আসুক, কারুর না কারুর হাত দিয়ে তো আসতে হবে। প্রভু যখন চলে এসেছেন তখন তো সেই জায়গাটা একটু বদলে যাবেই। তো চলো ভিতর দিকে যাই। আর তোমাদের অনেক বছর আগে দীঘা আসতে বা আসছো এখনও, তারা আগের দীঘার সাথে এখনকার দীঘার নিশ্চয়ই পার্থক্য পাচ্ছ। আগের দীঘা তোমরা হয়তো জানো যে প্রচুর একটা ঝাউবনের জায়গা ছিল, সেটা তো প্রায় লুপ্ত হয়ে গেছে। তো দেখো, বিলুপ্ত যাকে বলে আর কি। তো দেখো এই জায়গাটা কিন্তু সেই ফিলটা পাওয়া যাচ্ছে। আমাদের হোটেল থেকে দেখাচ্ছিলাম না, এইটাই সেইটা। বেশ ভালো লাগছে দেখতে। আর এই রাস্তাটা টোটালি দেখো কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। মানে এই গেটটা করে, যে গেটটা, আর এদিকের রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি, নতুন মাসির বাড়ি। পাশে তো রয়েইছে জগন্নাথ দেবের মন্দির, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে রথ থাকে, জায়গাটা দেখছো বড়, এখানে রথ থাকে। এই হচ্ছে জগন্নাথ দেবের বহু পুরনো মন্দির, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে 1410 সাল। বুঝতেই পারছো কত বছরের পুরনো। এই যে প্রভুকে দেখাই তোমাদের, এই যে আমার প্রভু, দেখলেই মন ভরে যায়। যেখানে যেমন ভাবে থাকেন, আমি একবারে দেখে মন প্রাণ ভরে যায়, মানে শুধু দেখি দেখি দেখি। খুব সুন্দর, বহু পুরনো মন্দির। আর পাশে রয়েছে মা গঙ্গা। দাঁড়াও তোমাদেরকে দেখাই, ভালো করে আগে দেখলাম না, দেখে ভুল বলবো যেন, দেখলাম না। মা গঙ্গা, আর এদিকে রয়েছেন মা কালী আর লোকনাথ বাবা। দেখো চলে এসছি আমরা দীঘার সমুদ্রের কাছে, আর সাথে আমাদের সূর্যদেবও রয়েছেন। কি ভাল লাগছে দেখো। সমুদ্র সবসময়ের জন্যই সুন্দর, যে অবস্থায় থাকুক। হ্যাঁ, তবে আমি বিদেশে যাইনি, আমি খুব দূরেও যাইনি, কিন্তু আমার কাছে বেস্ট সমুদ্র সবসময়ের জন্যই পুরী। আমার কাছে কেন, বহু মানুষের কাছে। কিন্তু আবার এই মুহূর্তে দীঘার সমুদ্র একটা অন্য রূপ পেয়ে গেল প্রভুর জন্য। সমুদ্র আর প্রভুর একটা আলাদা সম্পর্ক তো অবশ্যই আছে। সমুদ্র দেবতা কিন্তু প্রভুর শ্বশুরমশাই, সুতরাং সম্পর্ক তো থাকবেই। এটাকে জানো তো জগন্নাথ ঘাট বলে, যারা জানো যারা জানো না তাদের জন্যই বলছি। আর সমস্ত সিঁড়ি করা রয়েছে, এই যে আমার বড় আর মেয়ে নামছে। এটা একটা সুবিধা আছে, সিঁড়িটা মানে এতটাই সুন্দর করা আছে যে নামতে কারোরই খুব একটা অসুবিধা হবে না। দীঘার তো অনেক জায়গায় বোল্ডারের জন্য অনেকেই মানে সমুদ্রে ঠিক করে নামতে পারে না, কিন্তু সেক্ষেত্রে এখানে খুব সুবিধা হবে। আর এদিকে কিন্তু একটা উল্টো দিকে একটা সুলভ শৌচালয়ও রয়েছে, এখানে এসে যদি কারোর যাওয়ার দরকার পড়ে যেতেও পারবে। তোমাদের একটা জিনিস দেখাই, দীঘার তো বালির ফিলটা পাওয়া যায় না, এখানে কিন্তু সেটা পাওয়া গেল। দেখো এই যে বালি রয়েছে, দেখছো বালির ফিলটা পাওয়া গেল এখানে। তো দুপুরের পর তোমাদের তো মাসির বাড়ি দেখালাম, বিচ দেখালাম, জগন্নাথ দেবের ঘাট দেখালাম, দেখিয়ে টেকে ঘরে এসে একটু রেস্ট করে ফোনের হালকা চার্জ করে, পুরো চার্জও ফোনের করতে পারিনি। তো এখন যেটাতে চলেছি, মানে যার জন্য পুরী, এই পুরী বলছি দেখেছো, পুরী চলে আসছে কথায়, যার জন্য দীঘায় 6 বছর পর আসা, প্রভুর টানে প্রভুর মন্দিরে এখন আমরা যাচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এখানে তো মাসির বাড়ি তোমরা দেখেইছিলে, এই রাস্তা ধরেই যাব। শুনেছি এখান দিয়ে 5-6 মিনিট হাঁটলে প্রভুর মন্দিরে পৌঁছে যাব। তো আমরা এখন এখান দিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে হাঁটবো। চলো, অধীর মানে অধীর আগ্রহে রয়েছি আমরা
ওখানে যাব, পৌঁছবো, যা আমরা যা হবে, যা দর্শন করব, যা দেখবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। দেখো মাসির বাড়ি আলো জ্বলে গেছে, কি ভালো লাগছে দেখতে। সত্যি দীঘার রূপটাই আস্তে আস্তে বদলে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে, তোমাদের সাথে জন্য শেয়ার করলাম। আমরা চলে এসেছি কিন্তু চৈতন্যদ্বার, দেখতে পাচ্ছ। চলো এবার ঢোকা। আচ্ছা, এই চৈতন্য গেট, আর এই হচ্ছে এই চৈতন্য গেটের সামনে যে 6 নম্বর গেট, যেটা অ্যারো করে লেখা রয়েছে, এই যে 6 নম্বর গেট, এখান দিয়ে ঢুকলে বলছে হাঁটাটা কম হবে, তো ওই জন্য আমরা এইটা দিয়েই ঢুকছি, এখান দিয়ে ঢুকেই ভেতরে যাব। আচ্ছা, এই দেখো, এই হচ্ছে সব 6 নম্বর গেটের পার্কিং এরিয়া, ঠিক আছে, এখানে সব পার্কিং করা রয়েছে। আর আমরা যেহেতু ওল্ড দীঘার দিক দিয়ে এলাম, এদিক দিয়ে আসলে কিন্তু 6 নম্বরটা আগে পড়ছে, আর নিউ দীঘা দিয়ে আসলে 2 নম্বরটা আগে পড়বে। তো এখন আমরা এই যাচ্ছি আস্তে আস্তে। বিশাল পার্কিং এরিয়া, দেখে নাও, যেখানেও সব পার্ক করা রয়েছে গাড়ি, ফ্রি পার্কিং এটা। আচ্ছা, এই যে 6 নম্বর দিয়ে এলাম, এসে এই যে দেখছো জায়গাটা, এই যে সাদা বিল্ডিং করছে, দেখছো বিল্ডিং না, একটা ছোটো জায়গা দেখছো, এখানেই কিন্তু জুতো রাখার জায়গা। জুতোটা কিন্তু ফ্রিতে রাখা যাবে, তবে জুতো রেখে খালি পায়ে কিন্তু অনেকটাই হাঁটতে হবে। জুতো রেখে এই এবার যাচ্ছি আমরা ঢোকার জন্য। আচ্ছা, এই দেখো জগন্নাথ ধাম ডালা আর্কেড, এখান থেকে যারা পুজো দিতে চাও তারা এখান থেকে ডালা নিয়ে, ডালা নেওয়ার জায়গা, এখানে পুজো দিতে পারো। তাই 6 নম্বর দিয়ে ঢুকে এই যে দেখো রাস্তা, এই যাচ্ছি। আচ্ছা, 2 নম্বর গেটের দিকটা কিন্তু ওইটাই, যে দেখো হালকা দেখা যাচ্ছে, যেটা দেখাচ্ছি তোমাদের, 2 নম্বর গেট দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে আসবে। চলে এসছে মূল মন্দিরের সামনে, এই সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। যারা প্রভুর সব কিছু জানো তাদেরকে তো আশা করি খুব বেশি বলার দরকার পড়ে না। মানে এইভাবে আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করবো, যতদূর সম্ভব। ভেতরের এই করিডোরে যখন ঢুকবো তখন মনে হচ্ছে ভিডিও করা যাবে না, দেখছি কি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে ঢোকাচ্ছি। ভেতরটা ঢুকে কিন্তু ভিডিও করা যাবে না। যে সামনে পতিত ভবনকে দেখতেই পাওয়া যাচ্ছে। প্রথম পতিত ভবনকে দর্শন করে আসলাম, আবার এই ভিতরে ঢুকবো। অ্যাকচুয়ালি এদিকে এই যে দেখছো দুয়ারের বাড়ি ভেতরগুলোতে ভিডিও করা বারণ। বেরিয়ে বেরিয়ে এসে যখন এই জায়গাগুলোতে দাঁড়াচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে কিন্তু ভিডিওটা করা যাচ্ছে, ওর ভেতরে করা যাচ্ছে না। পরের মন্দিরে কিন্তু সাহিত্য বিষ্ণু রয়েছে, ভেতরে তো দেখানো যাবে না, তাই তোমাদের এখান থেকে একটু হালকা দেখাচ্ছি। এখানে তো তাও করা যাচ্ছে, পুরীতে তো এসবের কোনো গল্পই নেই। চলে এসছি মূল মন্দিরের দিকে, জাস্ট করেছে কিন্তু খুবই অসাধারণ, সত্যি দুর্দান্ত লাগছে। এতদিন ফোনে ভিডিওই দেখে এসেছি, সামনে দেখে সত্যি অসাধারণ লাগছে, খুব সুন্দর করেছে। মন্দিরে দর্শন করে একদম বেরিয়ে এসে জুতো পরে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো, একটা কথা বলছি, আমি কিন্তু যেটা বলছি সেটা হলো একদম রাজনৈতিক দল, রাজনৈতিক কথাবার্তা সেটা থেকে একদম বাতিল হয়ে সেই জায়গা থেকে পুরো সরে গিয়ে আমি বলছি, দেখো পুরী চিরকালই পুরী থাকবে, পুরী তো কোনো দিন বদলে যাবে না। পুরী মন্দির নয়, পুরী হলো ধাম, আর 4টেই ধাম আছে, সুতরাং ধাম কখনো বদলে যাবে না। আর ওটা প্রভুর মানে নিজস্ব জায়গা, নিজের বাড়ি যাকে বলে, সেখানে তো আর তার কোনো তুলনা চলে না। তবে অন্য জায়গায় হাজার হাজার প্রভুর মন্দির গড়ে উঠুক, সারা বিশ্বে প্রভুর মন্দির গড়ে উঠুক। আমরা যারা জগন্নাথ দেবকে মানি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তারা আমরা সবাই চাই যে প্রভুর চারিদিকে প্রভুর মন্দির গড়ে উঠুক। আর সবচেয়ে বড় কথা, আমরা যে কলিযুগে চলছি, সেই কলিযুগের কিন্তু একমাত্র ভগবান হচ্ছেন জগন্নাথ দেব। নিশ্চয়ই তোমরাও যারা জানো তো জানোই। তো সেই জন্যই বলছি, যারা পুরীতে গেছো তো গেছো, যাচ্ছ, সে তো একদম তার কোনো তুলনা হবে না। আমাদের অন্য যে চ্যানেল আছে, তোমরা জানো না, আমার তো এই চ্যানেলটা নতুন। আমাদের যে পুরনো, আমাদের যে অন্য চ্যানেল, সেই চ্যানেলে আমাদের পরিবারের অনেক লোকজনই বারবার বলে পুরী যাবে না, পুরী যাবে না। যদি কমেন্ট বক্সে না লেখে, আমাকে পার্সোনালি লেখে, তোমরা পুরী আবার কবে যাচ্ছ, তোমাদের পুরীর ব্লগ কবে দেখবো। অনেক কমেন্ট যদি তোমরা চেক করে দেখো, সেখানে দেখবে অনেকেই লিখে রেখেছে তোমাদের পুরীর দেখানোর আবেগটাই অন্যরকম একদম। মানে আমাদের কাছে পুরী আমাদের সেকেন্ড হোম সবাই বলে, কিন্তু আমাদের সেকেন্ড হোমটা অন্য জায়গার সেকেন্ড হোম। তো যাই হোক, সেই সমস্ত কিছুকেই বাদ দিয়ে তোমরা পারলে অবশ্যই একবার এখানে এসেও দর্শন করে যাও। এখানেও কিন্তু প্রভুর দর্শন পেতে খুবই ভালো লাগবে। প্রভু তো সব জায়গায় এক, প্রভুর তো কোনো দল বা কিছু নেই, উনি একাই 100 অনাধিষ্ঠান যাকে বলে। তো সুতরাং এসে যারা এখনও আসেনি তারা প্লিজ এসে দর্শন করে যাও। ভেতরটা অসাধারণ, একটা আলাদা শান্তিও লাগবে,
খুব ভালো লাগবে। সন্ধেবেলা তো আরও ভীষণ ভালো লাগলো। তোমাদের তো কিছু কিছু আমি শেয়ার করলামই। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো এখন ইচ্ছা আছে একটু বিচ মার্কেটে যাব। আমার কন্যা অনেকক্ষণ থেকে অস্থির হচ্ছে বিচ মার্কেটে যাবে বলে। তো চলো বিচ মার্কেটে যাওয়া যাক। আচ্ছা, আমরা কিন্তু ওল্ড দীঘায় চলে এসেছি। এই যে দেখো, তো এত দোকান, যেমন খাবারের দোকান তেমন খেলনার দোকান, পুতুলের দোকান, সব ভর্তি। তো চলো, আমার কচি মেয়ে এখন কি আর বলবো খেলনা দেখতে যাচ্ছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো, আমার মেয়ে কী সব দেখছে দেখো। এই যে দেখাচ্ছি, দেখো। আর কি বলবো বলো, কিছু বলার আছে? হ্যাঁ, এই সব দেখছে, জানো, খুঁজছে। কি বলবো আর আমি। বিচ থেকে ঘুরে এসে আমাদের হোটেলে ঢুকে একটা জাস্ট রুম দেখলাম। ওরা আমাদের একটা রুম খুলে দেখাচ্ছে, তোমাদের সাথে রুমটা শেয়ার করছি। দেখো কি সুন্দর রুমটা। এই রুমটা হচ্ছে 209, এটা 4 বেডের রুম। ফার্স্ট এই একটা রুমে ঢুকছি, এখানে একটা ডাবল বেড রয়েছে, তার পাশে যখন সাইড টেবিল, ইন্টারকম সবই রয়েছে। চার্জিং পয়েন্ট তো এটা দেখালাম তখন প্রচুর। এদিকে একটা সিঙ্গেল সোফা রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, আর যথারীতি এই যে ক্যাবিনেটটা মানে মিরারের সাথে, এই যে মিরারে আমি এদিকে যেমন ওই মিনি ফ্রিজ রয়েছে, ওয়ার্ড্রপ তো রয়েছে, এসিও অবশ্যই আছে, ডাস্টবিনও রয়েছে। ঠিক এইবারে দেখো, এই রুমটাকে ক্রস করে এই যে ভিতর দিয়ে আর একটা রুম রয়েছে। দিকে একটা আবার এরকম ডাবল বেড, এখানে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার দেয়া রয়েছে, এখানে একটা এরকম ওয়ার্ড্রপ রয়েছে, এখানেও একটা সাইড টেবিল, এদিকেও একটা সাইড টেবিল, এখানেও কিন্তু দেখো তোমরা টিভি দেওয়া রয়েছে। আর এখানেও কিন্তু ঢুকে একটা বেশ বড় মিরর, এই যে আমি দাঁড়িয়ে আছি, খুব সুন্দর। আর এই হচ্ছে ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, যাকে বলে যা যা দরকার সবই আছে। সুন্দর, মানে এখানে রুমগুলো সত্যি খুবই সুন্দর। মন্দির, ওল্ড দীঘা সব ঘুরে টুরে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসে নাকি রুমে চলে এসে এখন আমরা স্ন্যাক্স নিয়ে বসেছি। সান্ধ্যকালীন এগ পকোড়া 8 পিস আছে, এখন আমরা বেজে গেছে। আমাদের ডিনারও দিয়ে চলে গেছে। ডিনারটা এরকম র্যাপ করা ছিল, আমি একটু খুলে দিয়েছি। এটা কিন্তু পনির বিরিয়ানি, আর এটা হচ্ছে চিকেন চাউ। বিরিয়ানির সাথে রায়তা দিয়েছে, আর আমরা এদিকে একটা গ্রিন স্যালাড নিয়ে নিয়েছি। এই মোটামুটি আজকে আমাদের রাতের ডিনার মেনু। সারাদিন অনেক অনেক গেছে, ধকল বলবো না, খুব ভালো কেটেছে আমাদের। আর ব্লগটা তো বুঝতেই পারছি ভীষণই বড় হয়ে গেছে, আর বাড়ালে চলবে না। তো যাই হোক, সকাল থেকে যা যা তোমাদের সাথে শেয়ার করেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর বারবারই বলছি, যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেখো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। পরিবারটা, বারবার বলছি, পরিবারটা বড় হবে। তো চলো, আপাতত গুড নাইট, টাটা।